3004। মা ওই মা, আপনি আমার হাত থেকে টাকা কাইরা নিলেন যে? টাকা কাইরা নিব না তো কি করো? এই যে তুমি 2 দিন পর পর আমার মেয়ের জামাই বাড়িতে আইসা এইভাবে হাত পাতা যে টাকা নাও, তোমার লজ্জা করে না? এই বাড়িতে থাইকা তুমি আমার ননদের হাত থেকে টাকা কাইরা নাও? তোমার এই অধিকার কে দিছে? চুপ কর, তুই বেশি বুঝিস না। অধিকার দিতে হয় না, অধিকার আদায় করে নিতে হয়। এই যে জামাই এত কষ্ট করে টাকা উপার্জন করে, সেইটা যদি তার বোন উড়াইয়া দেয় সেটাকে আমি মাইনে নিব? আর আমি তো আসছি তোর সংসারটা গোছাইয়া দেওয়ার জন্য। মা, তুমি আমার সংসার গুছাইতে আসো না, তুমি আইছো আমার সংসারটা হাতুড় দিয়ে পিড়ে ভাঙতে। ভালোই ভালোই কইতেছি, এই বাড়িতে থেকে অশান্তি করো না, তুমি বাড়িতে চলে যাও। যাও। দেখ শেফা, তুই যেটা বুঝোস না সেটা নিয়ে কথা কইস না। এই যে তোর জামাই আস্ত একটা বলদের সাথে আমি তোরে বিয়ে দিছি, হ্যাঁ? কামাই কইরা আইনা বোনরে দেয়, ভাইরে দেয়, মারে দেয়, বাপরে দেয়, সবই তো উড়াই দেয়। তোর রইল কি? আরে তোর তো একটা ভবিষ্যৎ আছে, তোর ভবিষ্যতের কারণেই তো আমি এখানে আসছি, বুঝোস নাই তুই? মা, আমার ভবিষ্যৎ তোমার গুছাইতে হইবে না। আমার ভবিষ্যৎ কিভাবে গুছাইতে হইবে এটা আমি অনেক ভালো করে জানি। তুমি বাড়িতে যাও তো, আমার সংসারে তুমি অশান্তি করো না। যাও। তুই চুপ থাক। আমি যাবো কি না যাবো সেটা আমার ব্যাপার। আর তোমারেও বলি, হ্যাঁ, কি এমন ভাদাই মেয়ে এক স্বামী পাইছো, স্বামী দিয়ে কোনো কাজকর্ম করাইতে পারো না? 2 দিন পর পর আসো আমার মেয়ের জামার কাছে হাত পাততে, টাকা নিয়ে তুমি সংসারে খরচ করো। যাও যাও, এবার যাই ভাদাই মেয়ে স্বামীর দিয়ে একটু কাম করাও, কাম করে সেই টাকা খরচ করো। দেখো টাকা খরচ করতে কেমন লাগে। বুঝতে পারছি উচিত কথা বললেই দোষ, কিন্তু তুইও মনে রাখিস যে নিয়ত করে আমি এই বাড়িতে আসছি, সেই নিয়ত পূরণ না করা পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। সরব। আমার আর কথা তুমি বলছো, দিন বয়স বাড়তেছে, কেন কি সব লোক পাইতেছে। টাকাটা তুমি নাও, তুমি নিয়ে যাও টাকা, আর তোমার জামাইরে নিয়ে বেড়াইতে এসো। ভাবি, তোমাদের এই বাড়িতে আমার আর এক বিন্দু বেড়ানোর শখ নাই। এই টাকা আমি বা আমার স্বামীর কোনো প্রয়োজন নাই। এই টাকা তুমি তোমার শাশুড়িরে দিও। মহিলা দিন বড় ভালো হইব না, আমার সংসারটার মধ্যে অশান্তি শুরু করে দিচ্ছে। কেড়ে বাড়িতে বাড়ি করে বিপদে পড়া কয়টা টাকার জন্য আমার কাছে আসে, আর আমার শাশুড়ি আমার বোনের সাথে খারাপ আছে। এই যে বাবা, আমার মাইয়া না ছোট মানুষ, ও না হয় বুঝে না, কিন্তু তুমিও কি বুঝো না? এই যে নাবালিকা অবস্থায় আমার মাইয়াটার আমি তোমার সাথে বিয়ে দিলাম, ও তো এখনো সংসার কে মন করে সাজানো লাগে, গোছানো লাগে কিছুই বোঝে না। আর এই জন্যেই তো আমি মা হয়ে আইসা ওর সংসারে থাকতেছি, যাতে ওর সংসারটা সুন্দর মতো সাজাই গোছাই দেওয়া যায়। কিন্তু আমার মেয়ে তো কিছুই বোঝে না দেখতেছি। আম্মা, আপনার মায়া যা বোঝে, আমার কেন জানি মনে হয় আপনি অতটা বুঝেন। একদম ঠিক কথা কইছো বাজা। আমার মাইয়া যেটা বুঝে আমি সেইটা বুঝি না। আমার মাইয়া সংসার কোথায় সাজাইবো গুছাইবো তা না করে সংসারটারে আরো ধ্বংস করে দেয়, এখন উড়াই দিতেছে, বোঝো নাই? এই যে যেমন তোমার শ্বশুরের কারণে আমার সংসারটা ধ্বংস হয়ে গেল। ও আম্মা, আপনি ঠিকই ধরছেন। আসলে আমার শ্বশুর আব্বা আপনারে নিয়ে সংসারটা একদম ধ্বংস করে ফেলছে। কারণ কি জানেন? আপনি যেমন আমারে বুঝাইতেছেন, আপনার মায়েরে বুঝাইতেছেন, আপনার আম্মা যদি আমার শ্বশুরে ঠিক একই সময়ে একই স্টাইলে বোঝাইতো, তাইলে মনে হয় আমার শ্বশুরের কপালটা এত খারাপ হইতো না, সংসারটাও ধ্বংস হইতো। সঠিক, একদম সঠিক কথা বলছো বাবা। যে কাজটা আমার মা করতে পারে নাই, সে কাজটা আমি কইরে দিব বলেই তো এই বাড়িতে এসে উঠছি। শোনো, এই যে দোতলা বিল্ডিং করছো, আমি থাইকে এই দোতলা বিল্ডিংটা আমি 5 তলা বিল্ডিং করে দিব। তার আগে কিন্তু আমি এই বাড়ি থেকে একটুও সরতেছি না। বাবাজি, আমার মেয়ে তো বুঝে না, একটু যাই আমার মেয়েটারে বোঝাও, আমার জানি কথায় কথায় এই বাড়ির থেকে চলে যেতে না বলে। ঠিক আছে আম্মা, আমি বুঝাবো না, কাম হবে কিনা জানি না, তবে আমার গলা শুকায় গেছে, মাথাটা চক করে দেন। বাজার থেকে একটা চা খেয়ে আসি। যাও বাজার, একটু আদা চা খাইও,
বেশি বেশি করে খাইলে গলার সমস্যাটা সমাধান হয়ে যায়। জি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিছি মগজ ধুলাই কইরা দিছি, এই মগজে আমার মনে হয় কাম হইয়া যায়। যাই যদি 10,000 টাকা আনে, 5,000 টাকা দিন করিম বাইরে, অনেক দিন হয়েছে বাকি খাই, সব সিগারেটের বিল। আর 5,000 টাকা আস্তে 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 ভাঙবো। আর যদি 5,000 টাকা আনে, 2,500 টাকা দিব করিম বাইরে, আর 2,500 টাকা আমি আমার পকেটে রেখে দিব। খেলাটা খুব সুন্দর হবে। শ্বশুর বাড়ির টাকা মানে মজা আর মজা। আসছো, দাও টাকা দাও। আমি কোনো টাকা পয়সা আনতে পারি নাই। কি তুই টাকা পয়সা আনতে পারস নাই? মানে টাকা কি আনুস নাই, নাকি টাকা তোর ভাই দেয় নাই? আমার ভাই আমারে ঠিকই টাকা দিছিল, আমি ওই টাকা তার মুখে ছুঁড়া মাইরাইছি। হাই হাই শালি কয় কি? টাকা বলে দিছিল, টাকা বলে ও সুইরা মারছে। কেন টাকা সুইরা মারছস কেন? ছুঁড়া মারবো না তো কি করবো? ওই মা আমার এই টাকার জন্য অনেকগুলো কথা শুনেছে। মা ওই মা মানে ওই ঘর শাশুড়ির কথা কইতাছস? আরে তোরে 10টা জুতা দিয়া বাড়ি দিলেও তুই টাকাটা নিয়ে আইসা পরে আমার এই কথাগুলা কইতি। শুধু টাকার জন্য কথা শোনায় নাই, তোমারেও অনেক কিছু কইছে। আমারেও কইছে মানে? ওই ঘর শাশুড়ি আমার নামে কি কইছে? তুই কি আমার বংশের পরিচয় দেশ নাই ওরে? বলছে তুমি একটা বাদাম না, শ্বশুর বাড়ির টাকা আইনা খাও, কোনো কাজ কাম করো না, এটাই। গালিও তো দিতে পারতাছি না, লাগে তো মা ওই মা। আমার তো শালির ঘরের শালি কয়ে একটা গালি আইতাছে, কিন্তু দিতে পারতাছি না শুধু। আচ্ছা তোরে 10টা কথা কইলেও তুই টাকাটা নিয়ে আসতি, পরে ঝগড়া করতাম গিয়া দুইজন। ওই মা তো খারাপ কিছু কয় নাই, উনি তো ঠিকই কইছে তুমি কোনো কাজ কাম করো না, সারাদিন বাদামের মতো ঘুরো। দেখো এখন থেকে তুমি কাজ করবা, নিজের সংসার নিজেই চালাইবা। আরে বাপ রে বাপ, কত সুন্দর সুন্দর জ্ঞানের কথা। কাজ যে করতে কইতাছস, টাকা কি তোর বাপের বাড়ি থেকে আইনা দিছস? 10 লাখ টাকা আইনা দে, একটা ব্যবসা বাণিজ্য করি, বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকান থাকবো আমার। আন 10 লাখ টাকা। আমি আমার বাপের বাড়ির থেকে টাকা আনতে যাবো? তোমার নিজের বাবাই তো তোমার একটা ব্যবসা ধরায় দিছিল, কি করছো? পুরো লাল বাতি জ্বালায় দিছো। আমার বাপের ব্যবসার মধ্যে আমি লাল বাতি জ্বালামু নাকি নীল বাতি জ্বালামু নাকি হলুদ বাতি জ্বালামু, এটা আমার বিষয়, এটা তোর চিন্তার বিষয় না। তোরে কইছি টাকা আনতে, তুই টাকা আনস নাই কেন? শোন, ওই টাকা যেই জায়গায় সুইরা মারছস, ওই জায়গার মধ্যে গিয়া টাকারে সরি বইলা ওই টাকাগুলা এক্ষণ নিয়ে আসবি। দেখো আমি তোমারে সাফ সাফ একটা কথা কইয়া দিতেছি, আমি আমার বাপের বাড়ি যাবো না, কোনো টাকা আনতেও পারো না। তুমি ইনকাম কইরা তুমি এখন তো তোমার সংসার চালাইবা। কোমরের নিচে বাড়ি তো খাস নাই, বাটাম চালান যখন পড়বো তখন বুঝতে পারবি যে কত দানে কত চাইল। আমি এত কথা শুনতে চাই না, আমি তোরে ভালো করে কয়ে দিতেছি, তুই এক্ষণ বাপের বাড়িতে যাবি, গিয়া টাকাগুলা সুন্দর করে সরি বলে নিয়ে আসবি। আমি বাড়িতে আইসা যেন দেখি আমার বিছানার মধ্যে বালিশের নিচে সুন্দর করে টাকাগুলা বাস করে রাখা, কথাটা যেন মন থাকে। এই বাদান্মার দ্বারা কোনোদিন কোনো কাজ হইব না, যে ব্যবসায় দিয়া দিব 7 কালারের 7টা বাতি বয়সী। আসসালামু আলাইকুম তালুই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবাজি? আছি তালুই, আল্লাহ রাখছে, আল্লাহর রহমতে ভালোও নাই খারাপও নাই। তো কই যাইতাছেন? কই আর যাবো বাবা, এই মায়ের কাছে যাইতেছি। ও মাইয়ার বাড়িতে যাইতেছেন? হ, মা ওই মা তো ওই বাড়িতে ঘর শাশুড়ি থাকে, আপনি কি ওই বাড়িতে ঘর শ্বশুর থাকতে যাইতেছেন নাকি? পুত্র বাবা, তুমি আমার সাথে এমন করে কথা কইতেছো কেন? কইলাম আর কি, কথা তো আর এমনি কই না, কথা কই দুঃখে। এই যে মনে করেন আমি আমার শালারে বিয়ে করাইলাম এত শখ কইরা, আমি তো শুধু আমার শালারে বউ বিয়ে করাই নাই, তার শাশুড়ি শ্বশুর 14 গোষ্ঠী আমি বিয়ে করাইছি, যার কারণে আমার শ্বশুর বাড়িতে আমার শালার বউয়ের 14 গোষ্ঠী থাকে। আর এই যে আমাদের মা ওই মা, তার কথা তো না বইলা পারতেছি না, সে তো এই বাড়িতে মেহমান না, সে হইতেছে ওই বাড়ির একটা বিবিসি টেলিভিশন, তার মধ্যে নানান রকম চ্যানেল পাওয়া যায়, তার যখন যেই চ্যানেল মন চায় সে ওইটা রিপ্রেজেন্ট করে। তো তাহলেই আপনারা অনেক কথা কইলাম, কোনো কিছু মনে করেন না, আর আপনিও পারলে বড় শ্বশুরটা থেকে যান। ওই বউটার জন্য রাস্তাঘাটে মানুষের কাছে অপমানিত হইতে হয়, নানান কথা শুনতে হয়। আনোয়ার ভাই, তাহলে বিকেলে আসেন, একসাথে দুজন যাবনে। আব্বা কেমন আছেন? ভালো আছি বাবা, থাক বাবা থাক, সালাম করতে হইব না। বাবাজি, বৃষ্টি প্যাকেটটা বাড়িতে নিয়ে যাও, আর তোমার শাশুড়ি একটু বুঝাইতে যাইয়া বাড়িতে পাঠাইব।
বুঝলাম না, আমার এই মিষ্টির প্যাকেট ধরা দিলেন, আবার কইতাছেন আমার শাশুড়ি বুঝায় শোনায় আপনারে পাঠায় দিতে। আপনি কই যেতেছেন? চলেন আমাদের বাড়িতে চলেন। বাবাজি, তোমাকে বাড়িতে যাওয়ার মুখ কি আমার আছে? জামাই বাবাজি, তোমাকে গ্রামে ঢুকতে না ঢুকতেই মানুষ নানান রকম কথাবার্তা বলতেছে। কেউ বলতেছে তোমার শাশুড়ি নাকি তোমাকে বাড়িতে ঘর শাশুড়ি হয়ে থাকতেছে, আবার কেউ বলতেছে আমি নাকি তোমাকে বাড়ি যাইতেছি ঘর শ্বশুর হয়ে থাকতে। কও, এরপরে কি তোমাকে বাড়ি গেলে আমার মান সম্মান কিছু থাকে? আব্বা, যা মান সম্মান যাওয়ার তা আগেই চলে গেছে, এখন নতুন করে আর মান সম্মান যাওয়ার কিছু বাকি নাই। আপনি বাড়িতে চলেন, বাকি কথা বাড়িতে যে হবে না। আসুন। আম্মা দেখেন, বাড়িতে মেহমান আইছে। কি ব্যাপার? ক নাই বলা নাই, ফুট করে এই বাড়িতে এসে হাজির হইছো। আসছো একবার আমাকে বলে আসছো? কেন মেয়ের জামাই বাড়ি আইতেও কি তোমার বইলাই তৈব? আমার মায়া কই? ওরে ডাকো। আব্বা, আপনি উত্তেজিত হেন না, আমি ডাকতেছি। শেফা, দেখো কেডা আইছে। আব্বা কেমন আছো? কেমন আর থাকবো? তোর মা কি আমারে ভালো থাকতে দিছে? এই, আমি ভালো থাকতে দেইনি মানে? আমি আবার ভালো থাকার মধ্যে কোন জায়গায় ভেজাল করলাম? জামাই বাড়িতে আসতে না আসতে পিছন পিছন চলে আসছো, ভালো তো তুমি আমার থাকতে দিতেছো না। এই চুপ করো, এখন যাও কাপড় চোপড় গোছাও, এখন আমার সাথে তোমার বাড়ি যাইতে হবে। কি? আমি বাড়িতে যাব মানে? আরে আমি তো বলেই আসছি যে আমার মেয়ের বাড়ির সংসারটা আমি সুন্দর মতো গোছায় গাছাই দিয়ে তারপর বাড়িতে যাব। যতদিন পর্যন্ত এই গোছানো না হবে ততদিন পর্যন্ত আমি বাড়িতে যাব না। আব্বা তুমি মাথা ঠান্ডা করো, আমারে আমি সব কিছু বুঝাই কমনি। তুমি এখন ভিতরে চলো, যাই শরবত খাবা, নাস্তা পানি খাবা, চলো। না, আমি ভিতরে যাব না। তোর মা যতক্ষণ এই বাড়িতে আছে ততক্ষণ আমি এক গ্লাস পানিও ওই বাড়িতে খাবো না। এই চলো, বাড়ি থেকে রান্না করবা, তারপর আমি খাওয়া দাওয়া করবো। শোনো, জীবনে আমি তোমারে বহুত রান্না করে খাওয়াইছি, এখন আমার হাতের রান্না আর তোমার মুখে উঠবে না। শোনো, আমি এই বাড়িতে আইছি আমার মেয়ের সংসারটা একটু গোছাই দেওয়ার জন্য। সংসারটা যদি আমি গোছাই না দিতে পারি, আমার মেয়েকে এই বাড়িতে সুন্দর করে থাকতে পারবে? পারবে না। তোমার জন্য যেমন আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেছে, আরে বুইরা চান্দু খালি তো খাওয়া খাওয়া করো, আর বউ কোনো জায়গায় গেলে পিছন পিছন চলে আসো। একবার কি বুঝতে পারছো? এই যে আমার মেয়ের জামাইটা একবারে বোকা শোকা সহজ সরল মানুষ, ওরে যদি আমি একটু চালাক বানাইতে নাই পারি তাহলে কেমনে হলো? আমার মেয়েকে সুখ শান্তিতে থাকতে পারবে? এইটা তো বুইরা হয়ে গেছে, চুল দাড়ি পাইকে গেছে, তাও বোঝার ক্ষমতা নাই তোমার। আমার জামাইরে চালাক বানানোর দায়িত্ব তোমার না, আমার জামাইরে আমার মাইয়াই চালাক বানাইতে হবে। এখন তুমি বাড়ি চলো, আমার সাথে বাড়ি চলো। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবো না। এতদিন ধরে আমি তোমার সাথে সংসার করে তোমার এই চালাক বানাইতে পারলাম না, আর আমার মাইয়া বলে এই জামাইটা চালাক বানাবো। শোনো, আমি বারবার কইতেছি, কান খুলে শোনো, এই দোতলা বাড়ি যতদিন পর্যন্ত 5 তলা না হইব ততদিন পর্যন্ত এই বাড়ির থেকে কেউ আমার সরাইতেও পারবো না। আমি যাবো না। বুঝছি, তুমি বাড়িতে যাইবে না। আমি এখন বলতেছি, ভালোই ভালো এখন তুমি আমার সাথে বাড়িতে যাও। আমি কি তোমারও দেখে ডরাই? ডরাই না। তোমার বারবার কইলাম না, এই বাড়ি যতদিন 5 তলা না হইব ততদিন আমি ওই বাড়ি থেকে যাবো না। কি রে শালি, তুই আমার বাড়ি ধ্বংস করে দিয়া মেয়ের জামাই বাড়ি 5 তলা বানাইতে আছিস? শুনেন আব্বা, আব্বা কই যেতেছি মানে দেখতেছো না, তোমার আব্বা লাঠি হাতে করে তোমার মারে তাবড়াতে তাবড়াতে নিয়ে যাইতেছে। এলাকায় তো মান সম্মান সব চলে যাবো। মান সম্মান চলে যায় যাক, আমার মার যন্ত্রণায় আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে, আমার বাপের জীবনটা মরুভূমি হয়ে গেছে। আজকে যদি এই মাইটা এখন না দিয়ে অনেক আগে দিত, তাহলে আমাকে সংসারে এত অশান্তি হইতো না। গেছিলে তুমি বোনের বাড়িতে? না, চা খাইতে গেছিলাম বাজারে। ও, তুমি চা খাইতে গেছিলা? আচ্ছা, তোমার কি দায়িত্ব কর্তব্য বলে কিছু নাই? হ্যাঁ, তোমার বোনটা যে টাকাগুলো তোমার মুখের উপর ছুঁড়ে ফালাই দিয়ে গেল, হ্যাঁ, ও তো মন দিয়ে কষ্ট পেয়ে এই বাড়ি থেকে চলে গেছে। এখন কি তোমার দায়িত্বের মধ্যে পড়ানোর টাকাগুলো দিয়ে আসা? আমি যদি এখন এই টাকা নিয়ে আমার বোনটা আবার দিতে যাই, ও যদি আমার অপমান করে দেয়, তাছাড়া তোমার মা কতগুলান কথা শোনাইলো, বোনটা আমার মুখের উপরে টাকাগুলা ছুঁড়ে দিয়ে গেল, এখন যদি আমার আবার অপমান করে। ও,
তোমার অপমান করলে তোমার কষ্ট লাগবে, এই জন্য তুমি ওই বাড়িতে যাবা না। তুমি কি ভুলে যাও বারবার? ওই বাড়িতে ওর যে একটা ভাদের মেয়ে জামাই আছে, উঠতে বসতে তোমার বোনের গায়ে হাত তুলে বিপদে পড়ে তো তোমার কাছে আইছিল করে টাকার জন্য। এখন যদি ওই টাকাটা তুমি না দিয়ে এসো, ওর ভাদের মেয়ে জামাই যদি ওরে আবার পিঠের উপর ধমধম করে কেন দেয়, তোমার কষ্ট লাগবে না? তাইলে আমি কি করব? একটা কাজ করো, আমার মারে আমার আব্বা পিঠেতেছে না, তুমি যাও নিয়ে আসো যাও। তুমি তো শাশুড়ি আসল করো, তোমার বোন একদম ঠিক কথা কয়ে গেছে। হ্যাঁ, এটাই ভালো হইব। যাই, আমার ছুটে আনি। হ্যাঁ, এই, তুমি যে বলো তার বারবার করে প্রমাণ দাও। বলদের লাগে সংসার করতে তো আমার জীবনটা তেলাতেলা হয়ে গেছে। যাও গিয়ে তোমার বোনের টাকা করে দিয়ে আসো। আচ্ছা, তাহলে টাকা কটা দিয়েছি। হ্যাঁ, বলদ নিয়ে সংসার করি, বলদ নিয়ে সংসার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যেতেছে। ভাই তুমি চলো ভিতরে চলো। না, ভিতরে যাইতেছি না। তখন তুই টাকাগুলো আমার মুখের উপরে ছুঁড়ে দিয়ে আসলি, তোর ভাবি পাঠাইলো। রাগ করিস না, টাকাগুলো রাখ। 1000, 2000, 3000, 4000, 5000 টাকা। আর 5000 হলে ভালোই তো ভাইজান। এই ভাই এই টাকা তোমার, এই টাকা তুমি আর ওরে কোনোদিন দিবা না। ও শতবার বিপদে পড়ে তোমার কাছে যাবে, হাত পাতবে, তুমি টাকা দিবা। ও কখনো চেষ্টা করে না নিজে নিজে বিপদ থেকে উদ্ধার হওয়ার। ও কাজ করে না, কর্ম করে না, ও বাদাইমার মতো ঘুরে বেড়ায়। আজকে তোমার শাশুড়ি আমাকে কত কথা শুনাইলো। এটাই কি আমার জীবন? বউ, এইটা তুমি কেমন কথা কইতেছো? টাকা তুমি রাখবা না কেন? এই যে তুমি ভাইজান রে টাকাগুলা সকালবেলা ইজাল দিয়ে মুখের উপর দিয়ে আসলা, ভাইজান আবার কতটা কষ্ট করে টাকাগুলা নিয়ে আসছে। ভাইজানরে যদি এখন তুমি ফিরিয়ে দাও, এই টাকাগুলা যদি না রাখো, ভাইজানের তো অপমান হইব। আর তুমি যদি আমার সামনে ভাইজানরে অপমানটা করো, আমি কি মাইনা নিতে পারি? এই চুপ, একদম চুপ। তুমি যদি নিজে কোনো কর্ম না করো, আমি আমার ভাইয়ের সাথে আমি আমার বাবার বাড়ি চলে যাব। বন্ধু, আমি কই কি, তুই এই সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাস না। মায়াদের বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর বাড়ি তার আসল ঠিকানা। স্বামীর পরে রাগ কইরা ভাইয়ের বাড়িতে যা থাকবি, এলাকার মানুষে খারাপ করবে। ভাই, তুমি 2 দিন পর পর আমার বোন রে আমাদের বাড়িতে পাঠাও টাকার জন্য। আমি বুঝি তোমাদের সংসারের মধ্যে অভাব অনটন। আমি একা মানুষ, উপার্জন করি। আমার বোন আমার রক্তে, হে না খেয়ে থাকবো, আমি ভাই হয়ে এটা সহ্য করতে পারবো না। আমার শাশুড়ি আজকে আমার বোনরে অনেকগুলান কথা শোনাইছে। আমারেও মাঝে মধ্যে আমার শাশুড়ি কয় আমি বলদ, সঞ্চয় করতে পারি না, ভবিষ্যৎ গড়তে পারি না। সে নাকি আইছে আমার বাড়িতে আমার ভবিষ্যৎ গড়নের জন্য। ভাই, এখন কথা কই, তুমি রাগ করো না। আমার বোন রে তোমার হাতে দিছি, আমার বোনের ভরণ পোষণ দেখাশোনার দায়িত্ব কিন্তু তোমার। কিন্তু তুমি কি করো? কোনো কাম কাজ করো না, ফিটিং দিয়ে ঘুরে বেড়াও। আর টাকা যখন ফুরায় যায় তখন আমার বোন রে আমার বাড়িতে পাঠাও। তোমার ভাবি পরের মাইয়া, সে কিন্তু এই টাকাগুলান তোমাদের দিতে পাঠাইছে। তাই আমি আমার বোন এই টাকাগুলান দিতে আইছি। বোন, রাগ করিস না, তোর ভাবি কইছে এই টাকাগুলান তোরে দিতে। ভাইজান, ভাবির মতো কিছু কিছু মেয়ে এখনো আছে বলে অনেক শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমের ছায়া দেখে না। আজকে আমি তোমার বাড়িতে এই টাকার জন্য গেছি, তোমার শাশুড়ি আমাকে কত কথা শুনাইছে, কিন্তু আমি দেখছি ভাবি কিভাবে প্রতিবাদ করছে আমার জন্য। আমি ছোট হচ্ছি বলে সে তার মাকেও তোমার বাড়ি থেকে বের করে দিতে চাইছে, কিন্তু ওই মহিলা তোমার ঘাড়ের উপরে উইঠা রাজত্ব করতেছে। ভাইয়া জানো, আমার মাঝে মধ্যে মনে হয় ভাবি আমার ভাবি না, আমার বোন। সে আমাকে কখনো কোনো দিন ননদের চোখে দেখে নাই। উনি চাইলে পারতো আমাকে টাকা দেওয়া থেকে আটকাতে, তোমার বাড়িতে যাই আমার সাথে মুখ কালো করে থাকতে, কখনো করে নাই। আমি জানতাম আমি যখন তোমার বাড়িতে তোমার মুখে এই টাকাগুলো ছুঁড়া মাইরা আসছি, আমার ভাবি চুপ করে বসে থাকবে না। উনি কিছু না কিছু একটা প্রতিবাদ ঠিকই করবে। তোর ভাবি এই টাকাগুলো আমারে কইছে আমি যেন তোর বাড়িতে আইসা তোর হাতে দিয়া তারপরে বাড়িতে যাই। কিন্তু ভাইজান, তোমার এই টাকাটা আমি রাখতে পারবো না।
এই এটা তুমি কেমন কথা কো? তুমি কেন টাকা রাখবা না? এই চুপ। দেখলা ভাই, আজকে এই 5,000 টাকা আছে, ও আর কাজে যাবে না, কোথাও যাবে না। এই টাকাটা বৈশা বৈশা খরচ করবে। এই টাকাটা শেষ হবে, তোমার দুয়ারে আমাকে আবার পাঠাবে টাকা চাওয়ার জন্য। আর তুমি তো আমাকে খালি হাতে ফিরাবা না। ও তখন আবার এরকমের বাদাম্মার মতো এলাকায় ঘুরবে, আড্ডা দিবে, চায়ের দোকানে চা খাবে, সিগারেট খাবে, কাজ করবে না ভাই। কাজের কথা বললে কি বলে জানো ভাই? ওর দাদা ছিল জমিদার, ওর বাবা জমিদারের ছেলে, ও হচ্ছে জমিদারের নাতি। এই জন্য ও ছোটখাটো কাজ করতে পারবে না। কিন্তু আমি নাই, পুরো এলাকাটাই দেখছি, কেউ MA পাস, BA পাস, কেউ মাস্টার্স কমপ্লিট করা, কেউ রিক্সা চালায়, কেউ দিন আনে দিন খায়, যে যেমনে পারে কর্ম কইরা খাইতেছে। আর ও বাজারে সব থেকে বড় দোকানটা ওর চাই, ছোট দোকান হলে হবে না। কিন্তু শুনবা, কিন্তু 8 পাস শুনো। এই আজে বাজে কোনো কথা বলবা না। তুমি ভাইজানের সামনে এগুলো কি বলতেছো? হ্যাঁ, আমার অপমান লাগে না? আর ধরো আমি 8 পাসই, আগের দিনের 8 পাসের মূল্য বুঝো তুমি? আন্তাজে ফটফট ফটফট করতেই থাকে, চুপ থাকো। ভাই আমি কই কি, বোন রে, তোরা ঝগড়াঝাটি করিস না। ভাই শোনো, এই জীবন জীবন না। আজকে তোমার শরীরে জোর আছে, তোমার অল্প বয়স, তুমি মনে করতেছো সারা জীবন তুমি সুস্থ থাকবা। আজকে তোমরা দুইজন টোনাটুনি সংসার, তোমাদের তো একদিন বাবা মা হইবা, ভবিষ্যৎ বলে একটা জীবন আছে, তাই না? আমি আজকে ওর ভাই, আমারও তো একটা সংসার আছে। আজকে না হয় ওর ভাবি আমারে কিছু কইতাছে না, কিন্তু 2 দিন পর যদি এই টাকা দেওয়ান বন্ধ হয়ে যায়, তখন তোমরা চলবা কেন? আমি কই কি, এই যে 5,000 টাকা না ভাই, এই 5,000 টাকা দিয়া তুমি যদি চাইতা, তাইলে তোমার বউরে একটা ছাগল কিনে দিতে পারতা। ওই ছাগলটাও বড় করতো, পাতা খাওয়াইতো। 2 বছর পরে যদি ছাগলটা বিক্রি করতা, 15-20,000 টাকা হইতো। তুমি সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারতা, কিন্তু না। তুমি মনে করতেছো তোমার বউয়ের ভাই আছে মানে আমার টাকার ফ্যাক্টরি। গাছে ঝাঁকি দিলে যেমন পাতা পড়ে, আমার গায়ে ঝাঁকি দিলে মানে টাকা পাওয়া যাবে। ভাই আজকে আল্লাহ না করুক আমি যদি কোনো বিপদে পড়ি, আমি যদি মইরা যাই, তাইলে তোমরা তো বিপদে পড়ে যাবা। তাই কই কি, এই জীবন জীবন না। এলাকার মানুষে তোমারে নানান কথা কয়, অনেক খারাপ কথা কয়। তাই নিজের মান সম্মানের কথা চিন্তা কইরা, তোমার বাপ জমিদারের পোলা, তুমি জমিদারের নাতি, এগুলা ভুলা যায় নিজে জমিদার হওয়ার চিন্তা করো, নিজে কর্মঠ হও। এই টাকাটা আমি তোর শেষবারের মতো দিলাম। আমি চাইবো যে তোরা তোদের সংসারটা সুখী করবি। আমি তাইলে আজকে যাই। ভাইজান আপনি ঠিকই বলছেন। এই যে আমি একটা স্বাস্থ্যবান মানুষ, শুধু ঘরের মধ্যে খাই আর ঘুমাই আর বন্ধুদের সাথে আড্ডা দিই, এটা আমার ঠিক হয় না। আসলে ভাইজান আমার দাদা জমিদার ছিল, বাবার অনেক কিছু ছিল। এই যে আমার একটা দোকান নিয়ে দিছিল, বাজারের সবচেয়ে বড় দোকান, 20 লক্ষ টাকা বুঝেছিল। মানুষকে বাকি দিছি, বাকি যে দিছি এটা আমি লিখতে ভুলে গেছিলাম। কার কাছে কত টাকা পাই না পাই সব হারায় ফেলছি। যার কাছে 1,000 টাকা পাইতাম ও দিছে 200 টাকা, যার কাছে 5,000 টাকা পাইতাম ওই দিছে 1,000 টাকা। এইভাবে চলতে চলতে আমার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলছে। কয়দিন পর দোকান ভাড়া দিতে না পাইরা আমি চলে এসে বসছি। পরে আপনাদের কাছ থেকে টাকাই না ওই দোকান ভাড়া দিলাম। আসলে ভাইজান আমার জীবনে অনেক ভুল আছে, মানুষ মাত্রই তো ভুল। আমি কোনোদিন ওইভাবে চিন্তা করি নাই যে আমার চেয়ে শিক্ষিত লোকেরা কাজ করতেছে, গার্মেন্টসে চাকরি করতেছে, রিক্সা চালাইতেছে। এই যে আমার আল্লাহ 2টা হাত দিছে, 2টা পা দিছে, আমিও তো চাইলে কিছু করতে পারি। তো আপনাদের কথা শুনা আমার এখন মনে চাইতেছে আমি এখন থেকে এই কাজ শুরু করি। আমি আপনাকে কথা দিতেছি, আমি এইভাবে আর বেকার করবো না, আমি কাজ করবো। যদি কোনো কাজ না পাই আমি রিক্সা চালাইয়া হইলেও আমার বউরে খাওয়াবো। আপনি রাগ করেন না ভাইজান, এরকম ভুল আমি আর কখনো করবো না। তো আপনি আসছেন, আপনি কিন্তু এই দুপুরবেলা আর যাইতে পারবেন না। আপনি ঘরে যান, এই যে এখানে 5,000 টাকা আছে, আপনার আমি 4,000 টাকা ফেরত দিলাম, আর 1,000 টাকা আপনার কাছ থেকে দান নিলাম। এই 1,000 টাকা দিয়ে আমি মুরগি নিয়ে আসবো, আপনি কবজি ডুবাই খেয়ে তারপর যাইবেন। আসলে কথায় আছে না, মানুষ দেখতে যতটা খারাপ ভিতরটা কিন্তু ততটা খারাপ। চল বোন, আজকে তোর বাড়িতে খায়া আমার বউরে যে কমু, বোনের বাড়ির থেকে পেট ভরে খায় আইছে। চল চলো।